আমি বাড়িতে ছিলাম, এখানেই ছিলাম। অঞ্চলে যে ঘটনা ঘটেছিল ছিলাম, যেটা হয়ে গেছে তুমি হয়ে গেছিল। তারপরে ছেলে আমরা ময়মনসিংহ মেডিকেল নিয়ে গেছিলো। তারপর থেকে মেডিকেল করার পরে ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার এখানে রাখে নাই, তাকে ঢাকা রেফার করে দেওয়ার পরে ঢাকা হাসপাতালে নিয়েছে। ঢাকা হাসপাতালে নেওয়ার পরে এই ভালো হেন করলে তার অপারেশন হয়েছে, সাকসেসফুল হয়েছে, কিন্তু তাকে অনেক বেডে দেয় নাই। আপনারা সকলে যারা যারা জানেন সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আমার ভাই যাতে সুস্থ বাড়িতে ফিরে আসতে পারে। তেমন কোনো ইনকাম সোর্সও নাই, তো আমি একটা গাড়ি ঠিক করে দিলাম। একটা গাড়ি 5,000 টাকা লাগতেছে, তো এভাবে যাইতেছে। এগুলো টাকা পয়সা তো এখন কিছু না, মানে বিষয় হচ্ছে যে ওর লাইফটা কিন্তু শেষ করে দিছে। এটা হচ্ছে মূল কথা। ওর বাবা একজন পুলিশ অফিসার ছিল, পুলিশ ছিল। ছেলেটা ভবিষ্যতে একটা পুলিশ অফিসার এখন হইতে পারবে কিনা বা সে নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা, তার জীবন কিন্তু আশঙ্কায় আছে এখন, এই আর কি। উনি আগে একটা ঘটনা করাইছেন, করানোর পরে আমাদেরটা দ্বিতীয়টা করবে। এটা শেষ হয়েছে, ওটা শেষ হওয়ার পরে এটা শুরু করছে। আমি তথাকথিত আমি বোন জামাই, যেহেতু আমাকে সবাই বলছে যে আচ্ছা ধরেন। আমি ধরছি, সাইডে ছিল শাহজাহান ভাই ছিল, আরও অনেকেই ছিল। সে শুরু করছে এইভাবে কাঠি, সচরাচর কাঠি দিয়ে আমি দেখতেছি আর কি সব কাছ থেকে বিষয়টা। কাঠিটা দিয়ে মাপটা দিয়ে সে প্রথমে একটা চামড়া সে কাটছে, এক চান্সে কাটছে। তো কাটার পরে বলতেছে যে এটা তো হয় নাই, তো মুসলমানি করছি আমরা জানি, এক চান্সই হয়ে যায়। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আবার কাটছে, দ্বিতীয়বার কাটার পরে রক্ত বেরিতেছে এখন। আর ওই সুপারিটা যেটা আগাটা থাকে পুরুষাঙ্গের টানতেছে, ছেলেটা মানে কান্না করতেছে অনেক বেশি। এমনি তো ছেলেটা খুব শক্ত, সে ধৈর্য ধরছে অনেক। ধরার পরে সে বলতেছে যে ভাই এরা আমার ই করো। পরে আমি বললাম যে ভাই কী করছে দেখেন তো বিষয়টা। তারপরে দেখলাম যে আমার বড় ভাই আসছে, রনি ভাই, সেও আমার সাথে দাঁড়াচ্ছিল। এখন হাসপাতালে আছে ঢাকা। তো সে বিষয়টা তুলে দেখে যে একদম কেটে ফেলছে পুরুষাঙ্গের যেটা আগা আছে, আগা সহ একদম অর্ধেকটার প্রায় বেশি অংশ সে কেটে ফেলছে। তারপরেও সে স্বীকার করতেছে না যে সে ভুল করছে। ও, আপনার নাম কি ভাই? আচ্ছা, গতকালকে যে উজান সন্নফর একটা এই আপনার কতনা করতে আসলেন, উজান সন্নফর একটা কতনা করতে আসছিলেন এখানে, যে ওর ওই ছেলের আপনি গোপনাঙ্গ কেটে ফেললেন আর কি, এই বিষয়ে আপনি কেমনে কি করলেন বলেন তো শুনি। কেন মানে এটা যে আপনারা কাটো, এটাকে আপনারা কিভাবে কাটছেন? মানে অনিচ্ছাকৃত ভুলবশত কাটছেন না ইচ্ছা করে হয়ে গেছে, কিভাবে এটা বলেন শুনি। হ্যালো, ভুলটা সে স্বীকার করতেছে না। আচ্ছা, সে বলতেছে সে ঠিক করে ফেলবে। আচ্ছা, সে ঠিক করে ফেলবে। সে ফোন দিতেছে, তার এক বড় ভাই ছিল আলী নাম। আমরা পোশাকিলা থেকে সিএনজি নিয়ে আমরা সোজা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দিকে রওনা দেবো। এই টাইমে সে আমাদেরকে আটকায় ফেলছে যে এটা আমরা ঠিক করতে পারবো, এটা আমরা চেক করবো। তারপর আমি তারা ওই বাকি যে কাটা অংশটা এটাই শুধু আমি তারা দেখাইছি যে ভাই এটা আমি কি ঠিক করবে। পরে এটা নিয়ে আমরা কিছু বলে নাই, আমরা তাড়াতাড়ি 2টা সিএনজি নিয়ে তাড়াতাড়ি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আমাদের তেমন কোনো দেরি হয় নাই। সর্বোচ্চ বাড়ি থেকে রেডি টেডি হয়ে ময়মনসিংহ পৌঁছাইতে 2 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, তো এর মধ্যে আমরা যত দ্রুত সম্ভব ইমার্জেন্সিতে গেছি। ডাক্তার বলতেছে এটা যে পজিশনে কাটছে এটা আমাদের ময়মনসিংহ কোনো ট্রিটমেন্ট নাই, আমরা ঢাকা মেডিকেল কলেজ নাহলে আমরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আমরা পাঠাই দিই। পরে কী করবো, আমাদের তো এখন আমরা অসহায় হয়ে গেছি।